হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো দেখো আমাদের ছানা পোনাগুলো কি খাচ্ছে। এগুলো দেখে বুঝতেই পেরেছো কিসের পাতা হতে পারে। যারা জানো তো ঠিক আছে, যারা জানো না অবশ্যই আমি বলে দেব। এগুলো হচ্ছে ভুট্টার পাতা, যে আমাদের মাঠের দিকে হয়েছে প্রচুর ভুট্টা। তো মা গেছিলো ঘাস কাটতে প্রায় 10টার সময়, আর আসলো এখন প্রায় 12টা বাজে, এখন 12টা 1 মিনিট। তো আসলো, এসেই দেখছি ওদের জন্য খাবার নিয়ে এসছে, রোজই নিয়ে আসে। তো কালকেরগুলো নিতে গেছে, এই যে নিচেরগুলো কালকের, হ্যাঁ, আর এগুলো হচ্ছে আজকে এখনই নিয়ে আসলো। নিয়ে আসার পর এই যে আমাদেরকে একটু ঘাস খেতে দিল, আর এখন রেস্ট করছে। এত ঘাস খায়, বাপরে বাপ, এত চিৎকার করে কি বলবো। তো মা বলছে থাক এরা একটু রেস্ট নিক, এদের এখন খাবার দিচ্ছি না। এদিকে তো একজন আরো চিৎকার করে মরে যাচ্ছে, এই যে, হ্যাঁ। আর এই দেখতে পাচ্ছ কেমন চিৎকার করছে, এত খাবার দিচ্ছে তবুও ওর পেট ভরছে না, বাইরে যাবে। আর বাইরে কেমন করে বাঁধবো বলো, এখন যে ওয়েদার, মানে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। গরম তো নেই বলতে গেলে, 2 দিন হচ্ছে পুরো বৃষ্টি আর ঝড় বৃষ্টি, মানে কি বলবো, অবস্থা প্রচণ্ড খারাপ বলতে গেলে। স্বাভাবিক, বর্ষাকালে তো হবেই, আর বৈশাখ মাস তো ঝড় বৃষ্টি, তো না হলে কিছু জমে না, তাই না? তো এবার একটু বেশি ঝড় বৃষ্টিটা, মানে ঝড় বৃষ্টির ভাগটা একটু বেশি আর কি, পরিমাণটা। তো ওই যে মাকে একটু করে দেখা যাচ্ছে, হয়তো তোমরা দেখতে পাবে, একটু করে জুম করে দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ। এই যে একটা মাথা দেখা যাচ্ছে, ওটা মা গেল গরুটার জন্য জল খাবার নিয়ে, জল আর কি না খেতে দিলে ও আবার ঘাস টাস খায় না বেচারা। আর গেছে আমাদের ওখানে, এই যে পুকুরটা আছে, একটা নানা হবে, তো মাকে বলছিল যে আমাদের জাল আসবে, তো আসবে আমাদের এখানে মাছ নিয়ে যাবে। তো মা বলছে আমার লজ্জা লাগে, যেতে ইচ্ছে করে না। তো মা বলছে বা আজকে আবার গরুটাকে জল খেতেও নিয়ে যাচ্ছি, আবার দেখছি যে আলো এসছে। যাই হোক, মাছও নিয়ে আসা হবে। তো মাছ আনবে তো ঠিক আছে, কিন্তু আমি খুশি না ভাই। যদিও একটু একটু মাছ খাচ্ছিলাম, কিন্তু ওই যে আমার পেটে স্টোন হওয়ার পর থেকে যে ওষুধ খেতে শুরু করেছি, তারপর থেকে আমার হাজারটা বারণ, এটা খাওয়া হবে না, ওটা খাওয়া হবে না, কোনোটাই খাওয়ার চলবে না। যেগুলো আমার ফেভারিট সেগুলো তো একদমই না। যেমন মাংস আমি ভীষণ পছন্দ করি, যদিও কম খাই কিন্তু ভীষণ পছন্দ করি, ওগুলোও চলবে না খাওয়া, কোনো মাংসই চলবে না। তারপর টক আচার, এখন তো আম পাকবে রে ভাই, কি যে করব আমি, আল্লাহ। আমও খাওয়া যাবে না, কারণ আমে অনেক টক থাকে। মিষ্টি আম যদিও খেতে বলেছে, কিন্তু বলছে না খাওয়াই ভালো, কারণ এখন ওষুধ খাচ্ছি তো, তাই বলছে যদি কমে 3 মাস পর দেখা যাবে, মানে ছবি করব আবার, তো বোঝা যাবে যে পাথরের অবস্থা কি, কেমনটা কি গলেছে নাকি নেই না আর কিছু হয়েছে, তো তখন জানা যাবে। তখন বলেছে যে তখন হয়তো একটু একটু খাওয়া যাবে, কিন্তু এখন একদমই খাওয়া যাবে না। মাছ মাংস আর ডিম চলবে না, দেশি ডিম চলবে না। যদি খেতে ইচ্ছে করে, খুবই ইচ্ছে করে, তো পোলট্রি ডিমটা খেতে পারো, হ্যাঁ, এটা বলেছে। টক চলবে না, মানে আম নিষেধ, আম আমার পেটে আর ঢুকবে না। কাঁচা আম এখন আমি মুখ